গুড মর্নিং এভরিওয়ান। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাথরুমে চলে এসেছি স্নান করার জন্য। তো এই তো স্নান করে আমি ঠাকুর পূজা করে নিয়ে নিলাম, কারণ আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, উঠে ঠাকুর পূজা দিয়ে নিচ্ছি, কারণ আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। তাই আমার শ্বশুরের জন্য একটু পূজা দিব। আর এই তো ছবিতে মালা দিয়ে পূজা দিয়ে নিয়েছি, এটা পূর্বা মালাটা গাচ্ছে। তো পূজা শেষ করে তারপরে আমি আর আমার মেয়ে রেডি হয়ে নিছি, মন্দিরে যাব। সোহম আর ওর বাবা স্কুলে গেছে, ওরা দুপুরবেলা প্রসাদ খেতে আসবে। আর এদিকে পূর্বা স্কুলে যায়নি, এই জন্য আমি আর পূর্বা রেডি হয়ে এখন ইস্কন মন্দিরে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে ইস্কন মন্দির, তারপরেও আমি রিক্সা নিচ্ছি, কারণ হঠাৎ ওই সময় খুব বৃষ্টি আসছিল, এই জন্যই রিক্সা নিলাম যে তাড়াতাড়ি যেতে পারবো। তো এই তো ইস্কন মন্দিরে চলে আসছি। ইস্কন মন্দিরটা নতুন করছে, এই জন্য কমপ্লিট হয় নাই। তো এই তো শুধু গেট লাগিয়েছে, কোনো ডিজাইন করতে পারে নাই। আর এখন পুরোপুরি মন্দিরের কাজও শেষ হয় নাই। তো এই যে পাশেই দোকান দিয়েছে, ঠাকুরের জিনিসপত্র আছে, কেউ চাইলে কিনতে পারেন। আর এই যে আমরা মন্দিরে প্রবেশ করেছি, আর আসে দেখি দুপুরবেলা, এখন দুপুর 1টার প্রায় 1:30টার মতো বাজে। তো এসে দেখি যে ঠাকুরকে ভোগ লাগাচ্ছিল, এই জন্য ঠাকুরের মন্দিরের গেট বন্ধ। ভোগ লাগানো শেষ হলে তারপর গেট খুলবে। তো পুরো মন্দিরটা দেখিয়ে দিলাম। মন্দিরের কাজ অনেক বাকি আছে, এগুলো আস্তে আস্তে সব করবে। আর এদিকে আমি প্রণাম করে নিচ্ছি, তারপরে মন্দিরের গেট খোলা হবে। আর এখন ঠাকুরকে ভোগ লাগাচ্ছে এই যে। তো জগন্নাথ, এটা হচ্ছে জগন্নাথ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির আরেক ইস্কনে আছে। তো এটা হচ্ছে জগন্নাথ মন্দির। এই তো ভোগ লাগানো শেষ, এখন আরতি করে নেবে। তো অনেক সুন্দর লাগতেছিল, সবাই দর্শন করুন জগন্নাথ। তো এই তো আরতি করতেছে, আর আমরা সবার আগে গিয়েছি, কারণ কীর্তন হবে, এই জন্য কীর্তন শোনার জন্য। তো যে গিয়ে দেখি কয়েকজন প্রভু নেই, তাই কীর্তন পরে করবে। আর লোকজনও তেমন আসে নাই, আমি যাদেরকে নিমন্ত্রণ করেছি তো তারা আসতে একটু দেরি করতেছে, সবাই কাজে ব্যস্ত এই জন্য। তো এই তো কিছুক্ষণের মধ্যে আমার ছোট যা, তারপরে আরও কয়েকজন সবাই চলে আসছে। আর আমার দেবর আর সোহমের বাবা, ওরা একসাথে আসবে। তো এই তো আমরা এখন প্রদক্ষিণ করতেছি 3বার জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে। প্রদক্ষিণ করার পর তো সবাই বসে পড়লাম, কীর্তন হবে, তারপরে গীতা পাঠ হবে। তো এই যে, তো বেশিক্ষণ ভিডিও করি নাই, কারণ ওখানে ভিডিও করতেও কেমন লাগতেছিল, মন্দির যেহেতু। তো এই যে সবাই বসে পড়ছি, আরও অনেক লোক আসছিল বাহির থেকে। তো সবাই কীর্তন করতেছি আর গীতা পাঠ শুনতেছি। প্রভুরা অনেক সুন্দর করে গীতা পাঠ করেন। তো তারপরে এই যে এখন প্রায় 2:30টার মতো বাজে, সোমের বাবা, আমার দেবর, সোম সবাই চলে আসছে। এখন প্রণাম ভক্তি ওরা করে নিল, তারপরে এই তো সবাই বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য, অপেক্ষা করতেছি। তো বেশি লোকজন, মানে আমাদের নিমন্ত্রণের লোক কয়েকজন, আর ইস্কনের প্রভুরা ছিল কয়েকজন। তো এই তো সব প্রসাদ দিয়ে দিচ্ছে এক এক করে। তো প্রসাদগুলো খুব সুন্দর হয়েছিল, আসলে ভগবানের নামে যেটাই দেওয়া হয় না কেন অনেক স্বাদ হয়। তো এই যে সাদা ভাত করছিল, খিচুড়ি করে নাই, সাদা ভাত, ডাল, কচু শাক ভাজা, বড়া ভাজা, কাঁচা কলা ভাজা, সয়াবিনের তরকারি, তারপরে মোচার ঘন্ট, পায়েস, সজনা দিয়ে ডাল করছিল, মুগ ডাল, আরও অনেক কিছু। খুব মজা হয়েছিল খাবারগুলো। তো ইস্কনের রান্না তো অনেক মজা। তো ওরা যাই প্রসাদ দিয়েছিল সেগুলো সবই আমরা পাইছি। তো এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছি। তো এই যে আমরা এখন প্রসাদ পাচ্ছি, তো এক এক করে সব প্রসাদ দিয়ে দিছে। তো আমার কাছে নিরামিষ কচু শাক ঘন্টটা এত ভালো লাগে। আর
ওনারা মোচার ঘন্ট কচু দিয়ে করছিল, মানে গাটি কচু দিয়ে। অনেক টেস্টি হয়েছিল খাবার। তো চাটনি করে নাই, কেন যে চাটনি করে নাই, কারণ চাটনি তো করে এরা। তো যাই হোক, যা যা করেছিল অনেক সুন্দর হয়েছিল খাবারগুলো। তো এই তো আমি কচু শাক দিয়ে প্রথমে ভাত খেয়ে নিচ্ছি, নিরামিষ কচু, তারপরেও অনেক মজা হয়েছিল। আর কচু শাকের মধ্যে ওনারা বাদাম দেয়, এটা আরও মজা লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, গল্প করতেছিলাম। আর মন্দিরের অনেক লোক চলে গেছে, আমরা কয়েকজনই আছি। তো এই তো আমার ছোটো জায়ের মা আসে নাই, এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। তো কিছুক্ষণ পর মা চলে আসছে, এসে তারপরে খেতে বসেছে। তারপরে আমরা একসাথে সবাই রওনা দিয়ে দিছি বাড়ির উদ্দেশ্যে। এই তো আমি বাড়িতে চলে আসছি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা।